আতঙ্কে সন্দেশখালী এখন পুরুষ শূন্য। আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদেরও। গত 5ই জানুয়ারি শুক্রবার কাকভরে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী বিধানসভার অন্তর্গত ন্যাজহাট থানার সরবেরিয়া শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডির কর্তারা। যদিও তারপরে অনেক ঘটনা ঘটে গিয়েছিল, অর্থাৎ বেশ কয়েকজন ইডি আধিকারিককে বেধড়ক মারধর করেছিল গ্রামবাসীরা। বিক্ষোভ হয় গোটা সরবেরিয়া এলাকায়। ফলে এক প্রকার সন্দেশখালীর সরবেরিয়ার সাধারণ মানুষ পিছু হটে ইডি আধিকারিকদের মারধরে গাড়ি ভাঙচুর জানি ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড় চলছে। তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। যদিও ইতিমধ্যে সন্দেশখালীর ঘটনায় পৃথক 3টি এফআইআর দায়ের করা হয়েছে, তবে এখনো পর্যন্ত অধরায় রয়ে গিয়েছেন সন্দেশখালীর বেতাজ শেখ শাহজাহান। যদিও সন্দেশখালীর ঘটনা নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় সংস্থাগুলি, তবে 5ই জানুয়ারি শুক্রবারের ঘটনায় এখনো পর্যন্ত আতঙ্ক যেন পিছু ছাড়ছে না গ্রামবাসীদের। আকুঞ্জিপাড়া এলাকায় পুরুষ শূন্য হয়ে গিয়েছে। আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদের, এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীর মহিলারা। যদিও গোটা ঘটনার দিকে নজর রেখেছে বসিরহাট পুলিশ জেলার আধিকারিকরাও। পাশাপাশি আকুঞ্জিপাড়া এলাকা সহ গোটা সরবেরিয়া এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রচন্ড ভয়ে আছি, সবসময় আমাদের এখানে পুলিশ আসছে, আমাদের বাড়ির কোনো পুরুষ নেই, আমরা আতঙ্কে ভয়তে আছি। বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছি না, আমরা কোনো ভালো করে বাজারে যেতে পারছি না, আমাদের বাজার ঘাটেরও প্রবলেম হচ্ছে, আমরা ভালো করে খাওয়া দাওয়াও করতে পারছি না, আমরা রাস্তায় উঠতেও পারছি না। বলুন, আমরা এতটা অসুবিধার মধ্যে পড়ে আছি। কেন কেন মানে কি আতঙ্ক কাজ করছে সেদিনকার পর থেকে? সে প্রচন্ড, আমরা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভয় পাচ্ছে। তারা স্কুলে তো যাওয়া দূরের কথা, স্কুলে তো এত টাকা আমরা খরচা করে ভর্তি করেছি, তারা স্কুলে যেতে পারছে না। একটা আতঙ্ক ওই ছোট ছোট বাচ্চাদের মধ্যে সৃষ্টি হয়েছে। রাত বাড়লে কি আরো কেন আমাদের বাড়িতে কোনো পুলিশই নেই, আমাদের তো কোনো সেফটিই নেই। আমরা তো গ্রামের মানুষ, যেহেতু আমাদের বাড়ির যাই কাজ করুক সন্ধ্যা হলে স্বামীরাই বাড়ি থাকে, সেই স্বামীরা আছে, আমরা সেফটি পাচ্ছি না। তারা আজকে দূরে পড়ে আছে, কোথায় আছে তাও খোঁজ পাচ্ছি না। তাহলে আমরা কতটা আতঙ্কের মধ্যে আছি। শেখ শাহজাহান অধরা, তারা বলছে বারবার, তারা তো এসছিল তাকে যেভাবে, তো আজকে আমার মনে হয় এইভাবে না এসে তাকে নোটিশ জারি করে আসলে এই এত জলঘোলা হতো না। এটা পরিকল্পিত একটা ঘটনা। তারা জানতো যে ওখানে গেলে তারা গ্রামের মানুষ বা পাড়াপড়শির মানুষরা হয়তো এই ঘটনাটা ঘটাবে, কারণ এটা পরিকল্পিত। এই কারণে বলছি, তার দুদিন আগে যে ঘটনা, যে বক্তব্য বিরোধী দলনেতারা দিয়েছেন বসিরহাট থেকে, আর তার পেছনে এইটা যে পরিকল্পিত নয় তার সেটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর যে কথাটা বারবার বলছেন যে অধরা, বিষয়টা সম্পূর্ণ আইনের ওপরে আমরা আস্থা রেখেছি। আর নিশ্চয়ই আমি মনে করি তিনিও তার জায়গা থেকে আইনিভাবে এগিয়ে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। এতটুকুই বলা, এর থেকে বেশি কিছু আমার বলার নেই। রেশন দুর্নীতির কথাটা, এইটা আমি মোটেই মেনে নিচ্ছি না। কারণ আমরা এখানে মাছ চাষ, ফিশারি, ভেড়ি চাষের লোক। এখানে আমাদের বছরে 2-3 বার করে প্লাবিত হয়ে যায়। আইলা, আমফান, ইয়াস, বিভিন্ন রকম ঝড় আমাদের ওপর থেকে গেছে। তার উপরে থেকে যারা এই পেশাটায় কাজ করে তাদের অবস্থাও খুব খারাপ, মানে খুব ভালো জায়গায় নেই ফিশারি ব্যবসা। তারপরেও এখানে যে দুর্নীতির কথা শেখ শাহজাহানকে বলা হচ্ছে বারবার, আমি দায়িত্ব সহকারে বলতে পারি, এই ধরনের কোনো রকম রেশন কল, চাল কল থেকে আরম্ভ করে বা আমাদের পুরো পরিবারের কোনো সদস্য কোনো রকমভাবে যে কেউ একজন রেশনের সাধারণ গ্রাম্য ডিলিয়ারও আমাদের পরিবারের কেউ নেই। অতএব এই কথাটা আমি মনে করি পুরো ভিত্তিহীন। এটা এরকমটা হতেই পারে না। অবশ্যই আসতো, সেটা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করলেও সেও স্বীকার করতে বাধ্য হবে। এখন নাও করতে পারে, কারণ এখন ওই দলে যাওয়ার পরে তৃণমূল দল যে করতো সেটাও অস্বীকার করছে। অতএব না স্বীকার করতে পারে, কিন্তু এখানে আসতো যখন এই দলে ছিল, একই সহকর্মী হিসাবে ভাইয়ের সঙ্গে কাজ করেছে একসঙ্গে, তারপরে একসঙ্গে ওঠা বসা, একই জায়গায় একই টেবিলে খাওয়া দাওয়া, এরকম সব রকম পরিবেশ পরিস্থিতি ছিল। হয়তো যেটা পাবলিক, এই রিসেন্ট দেখলেন একটা ছবি ফেসবুকে ঘুরছে, সেটা আবার মিডিয়ার মাধ্যমেও দেখানো হচ্ছে, যে ওই ছবিটা দিয়ে বলছে যে তখন শুভেন্দু অধিকারী, শাহজাহান শেখ একই দলে ছিল। এখন শুভেন্দু অধিকারী বিজেপিতে, আজকে হয়তো শাহজাহান শেখ যদি শুভেন্দু অধিকারীদের সঙ্গে বিজেপিতে যোগ দিত, শাহজাহান শেখের বাড়িতে আজ ইডি আসতো না।
আর মানুষের সত্যি সত্যি একটা প্রশ্নই এখানে থেকে যায়, প্রতিটা মানুষের একই প্রশ্ন, একই গল্প। অনেকে অনেক বিজেপির লিডারদেরকে টাকা নিতে দেখেছে সরাসরি ভিডিওর মাধ্যম দিয়ে, সেখানে তাদের বাড়িতে শুধু বিজেপি করার জন্য তাদের বাড়িতে আর ইডি সিবিআই যায় না। এখানে একটা পক্ষপাতিত্ব রাজনীতি এখানে চলছে বলে মনে করি। তারপরেও বলবো, যে ঘটনা ঘটেছে এই ঘটনা না ঘটলে ভালো হতো। আমরা আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের প্রতি এখনো আস্থা রেখেছি। নিশ্চয়ই শেখ শাহজাহান আইনের দ্বারস্থ হবে এবং আইনের উপর আস্থা রেখে তার নিশ্চয়ই আইনির ব্যবস্থা নিয়ে বা আইনিভাবে প্রমাণিত হয়ে তিনি এই জায়গা থেকে রিলিজ হবেন বলে মনে করি।